শীত মৌসুমের আজকে আপনাদের তৈরি করে দেখাবো আরও একটি পিঠার রেসিপি। বাজারের কেনা শুকনো চালের গুঁড়া দিয়ে কত সহজে পারফেক্ট ভাপা পিঠা তৈরি করা যায় আজকের রেসিপিটি তুলে ধরবো। তবে চলুন রেসিপিটি দেখে নিই। বাজার থেকে কিনে আনা শুকনো চালের গুঁড়া এখানে আমি 2.5 কাপের মতো নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী এখানে চালের গুঁড়ো কম বেশি করে নিতে পারেন। এর মধ্যে দিয়ে নিচ্ছি 1/2 চামচের মতো লবণ। এখন আমি 1/2 কাপ দুধ দিয়ে অল্প অল্প করে এই চালের গুঁড়োর মিশ্রণটি মাখিয়ে নেব। তবে একবার এখানে দুধ ব্যবহার করা যাবে না, হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে আর সামান্য সামান্য করে দুধ ব্যবহার করতে হবে। আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে জল দিয়েও মিশ্রণটি তৈরি করতে পারেন। তবে জলের থেকে দুধ দিয়ে তৈরি করলে এই ভাপা পিঠার টেস্টটি আরও বেশি দ্বিগুণ হয়ে যায়। অনেক সময় দেখা যায় বাড়িতে ভাপা পিঠা তৈরি করলে ভেঙে যায় বা কিছুক্ষণ পরেই শক্ত হয়ে যায়। তবে আজকের এই রেসিপিটি দেখে আপনারা একবার যদি বাড়িতে এই ভাপা পিঠা তৈরি করেন, আপনাদের ভাপা পিঠাও একদম পারফেক্ট হবে এবং ভেঙে যাবে না, ঠান্ডা হয়ে গেলেও শক্ত হবে না। দেখতেই পাচ্ছেন আমার হাতের দিক খেয়াল করলে আমি অল্প অল্প করে দুধ দিচ্ছি এবং সম্পূর্ণ চালের গুঁড়াটাকে মাখিয়ে নিচ্ছি। চালের গুঁড়া এমনভাবে মাখিয়ে নিতে হবে যেন কোনো অংশই শুকনো না থাকে। এই যে হাতের মধ্যে চাপ দিলেই কিন্তু মুঠ পেকে আসছে এবং হাতে অল্প একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে ঝরঝরেভাবে। একদম পারফেক্টভাবে কিন্তু রেডি করে ফেলেছি ভাপা পিঠা তৈরি করার জন্য। এখন ঢাকনাতে রেখে 10 মিনিট রেস্টে রেখে দেব। এতে করে চালের গুঁড়োগুলো একদম পারফেক্টভাবে ভাপা পিঠা তৈরির জন্য রেডি হয়ে গেছে। 10 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। চালের গুঁড়োগুলো কিন্তু এখনও ঝরঝরে আছে, তবে হাত দিয়ে মুঠো করলে মুঠ পেকে আসছে। এইভাবে আপনারা চেক করে নিতে পারবেন আপনাদের এই চালের গুঁড়োর ব্যাটারটি তৈরি করা পারফেক্ট হয়েছে কিনা। এর মধ্যে যেহেতু দলা দলা অংশ আছে, তাই একটি স্ট্রেনারের সাহায্যে চালের গুঁড়োটিকে খুব ভালো করে ছেঁকে নেব। এই প্রসেসটি অবশ্যই ফলো করবেন। এতে করে চালের গুঁড়ো দিয়ে যে ভাপা পিঠাগুলো তৈরি করবেন এগুলো একদম স্মুথ হবে এবং একদম পারফেক্ট হবে। খুব হালকা হাতে এই চালের গুঁড়োগুলোকে চেলে নিচ্ছি। আমার হাতের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন এর মধ্যে কিন্তু আর কোনো দানা বা দলা দলা অংশ নেই। এখন ভাপা পিঠাগুলো তৈরি করার জন্য একটি হাঁড়ির মধ্যে পর্যাপ্ত পরিমাণের জল গরম করতে দিয়েছি। ভাপা পিঠা তৈরি করতে মেন উপকরণ নারিকেল এবং খেজুরের গুড়। এখন আমি 2টি বাটির সাহায্যে এখানে ভাপা পিঠাগুলো তৈরি করে নেব। জল ফুটে উঠেছে এবং ওপর দিয়ে কিন্তু ধোঁয়া ওঠা শুরু করেছে। আমার এই প্রসেস খেয়াল করে এখানে কোনো ধরনের ভাপা পিঠা তৈরি করার জন্য সসের প্রয়োজন হবে না। বাড়িতে থাকা স্ট্রেনারের সাহায্যেই ভাপা পিঠাগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। বাটির মধ্যে আমি ভাপা পিঠার লেয়ার তৈরি করে নিচ্ছি। প্রথমে চালের গুঁড়ো দিয়ে তার উপরে নারিকেল এবং খেজুরের গুড় দিয়ে একটি স্তর তৈরি করে নিলাম এবং তার উপরে খুব হালকা হাতে চালের গুঁড়ো দিয়ে আবার কভার করে দিচ্ছি। এখানে অবশ্যই খেয়াল রাখবেন চালের গুঁড়ো দিয়ে কোনো রকম হাত দিয়ে বেশি চাপ দিয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভাপা পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। একটি ভাপা পিঠার মিশ্রণ তৈরি হয়ে গেছে এবং ওপরে একটি ভিজা সুতির কাপড় দিয়ে কভার করে নিচ্ছি। অবশ্যই যতবার ভাপা পিঠা তৈরি করবেন কাপড়টিকে ভিজিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ভাপা পিঠাগুলো একদম পারফেক্ট হবে। আমার হাতের দিকে খেয়াল করে বুঝতে পারছেন আমি কিভাবে ভাপা পিঠাটা স্ট্রেনারের উপর দিয়ে নিলাম এবং চারপাশ থেকে কাপড় দিয়ে ভালো করে কভার করে দিচ্ছি। এতে করে খুব ভালোভাবে স্টিম পাবে এবং ভাপা পিঠাটি পারফেক্টভাবে তৈরি হবে। একটি বাটির সাহায্যে আমি ঢেকে দিয়েছি। একটি ভাপা পিঠা আপনাদের তুলে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। কাপড়টি সরিয়ে নিলেও কিন্তু কোনো অংশ ভেঙে যাচ্ছে না বা খুলে আসছে না। আমার আজকের রেসিপিটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি লাইক করবেন, ফলো দিবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনগুলো খুব সহজেই পেয়ে যাবেন। আপনাদের যদি কোনো পিঠার রেসিপি রেকমেন্ডেশন থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সেই রেসিপিটি আপনাদের সামনে তুলে ধরার জন্য খুব সহজভাবে। এক এক করে সব ভাপা পিঠাগুলো তৈরি হয়ে গেছে। এখন আমি আপনাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি। আমার
আমার প্রত্যেকটি ভাপা পিঠাই কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এবং কোনোটিই কিন্তু ভেঙে যায়নি। এই পুরো ভাপা পিঠার রেসিপিটি আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেগুলো চেক আউট করতে পারেন। এবং আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের পিঠাপুলি বা পিঠার রেসিপি রয়েছে, আপনারা চাইলে সেগুলো ঘুরে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সবগুলো ভাপা পিঠাই কতটা পারফেক্ট হয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন। এইভাবে খুব সহজে বাড়িতেই আপনারা এই শীত মৌসুমে ভাপা পিঠা তৈরি করে ফেলতে পারবেন বাজার থেকে কিনে আনা শুকনো চালের গুঁড়ো দিয়ে, কোনো ধরনের চাল ভেজানো বা বাটার ঝামেলা ছাড়াই। একটি ভাপা পিঠা আপনাদের সামনে ভেঙে দেখাচ্ছি। আজকে এই পর্যন্তই, নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লেয়ার কিন্তু তৈরি হয়েছে ভাপা পিঠার মধ্যে।